পর্তুগালকে নিয়ে যত আলোচনা তার কেন্দ্রবিন্দুতে আছেন একজনই, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের বিশ্বকাপ যখন শুরু হচ্ছে তখন তার বয়স ৪১ বছর। ফুটবলের ইতিহাসে খুব কম খেলোয়াড়ই এই বয়সে এসে জাতীয় দলের প্রধান মুখ হয়ে থাকতে পেরেছেন। কিন্তু রোনালদো বরাবরই ব্যতিক্রম। তার বয়স বাড়লেও গোল করার ক্ষুধা, আত্মবিশ্বাস এবং বড় ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা এখনও আগের মতোই। তবে এবারের বিশ্বকাপটি রোনালদোর জন্য শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ। ইউরো জিতেছেন, নেশন লিগ জিতেছেন চ্যাম্পিয়ন লিগ। প্রায় সব ব্যক্তিগত রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। শুধুমাত্র বিশ্বকাপ ট্রফিটাই এখনও অধরা রয়ে গেছে। আর সেই স্বপ্ন পূরণের জন্য এবার হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে ভারসাম্যপূর্ণ পর্তুগাল দলটি তিনি পেয়েছেন। ব্রুনো ফার্নান্দেজ, ভিনিতা, জোয়াও নেভেস ও বার্নার্ডো সিলভাদের মতো বিশ্বমানের মিডফিল্ডাররা আছেন তার পেছনে। রুবেন দিয়াস, নুনো মেন্ডিস, ক্যানসেলো, ডালটদের নিয়ে রক্ষণভাগও যথেষ্ট শক্তিশালী। গোলপোস্টের নিচে দিয়েগো কস্তা হতে পারেন নির্ভরতার আরেক নাম। এই দলটা কি এবার রোনালদোর স্বপ্ন পূরণ করতে পারবে? পর্তুগালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে আক্রমণ ভাগের অধারাবাহিকতা। রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো কিংবা গ্যানসেলো রামোসদের যদি কেউ পুরো টুর্নামেন্ট জুড়ে দায়িত্ব নিয়ে খেলতে পারেন, তবে ক্রিস্টিয়ানো রোনালদোর উপর চাপ অনেকটাই কমে আসবে। কিন্তু সবকিছু যদি ক্রিস্টিয়ানো রোনালদোর ঘাড়ে এসে পড়ে, ৪১ বছর বয়সে তার জন্য পুরো দলকে টেনে নিয়ে যাওয়া সহজ হবে না। আরেকটি বিষয় হলো কোচ রবার্তো মার্টিনেজ। তার হাতে অসাধারণ স্কোয়াড রয়েছে, কিন্তু বড় মঞ্চে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতায় নির্ধারণ করবে পর্তুগালের ভাগ্য। এই দলটির কোয়ার্টার ফাইনালে পৌঁছানো খুবই স্বাভাবিক ব্যাপার মনে হচ্ছে। সেমিফাইনালে ওঠার সামর্থ্যও তাদের রয়েছে। আর যদি ক্রিস্টিয়ানো রোনালদো নিজের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে তুলতে পারেন, তাহলে কিন্তু পর্তুগালকে ফাইনালের মঞ্চেও দেখা যেতে পারে। সব মিলিয়ে বলা যায় পর্তুগাল এবারের ডার্ক হর্স নয়, তারা সরাসরি বিশ্বকাপের দাবিদার। আর সেই পথ চলার কেন্দ্রেই থাকবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো।